আমরা গত 15 বছরে দেখলাম যে কিছু হলেই ওদের এই পার্শ্ববর্তী দেশ থেকে শিল্পী আসে, আমাদের শিল্পীদের কোনো খবর টবর নাই। কিছু হলেই, সেটা সরকারি অনুষ্ঠান হোক, বেসরকারি হোক, ব্যক্তিগত হোক, কিছু হলেই দেখি এই সব ওই দেশি শিল্পীরা আসে, গান করে কি করে না করে। মানে 15 বছর দেখেছি শুধু ইন্ডিয়ান শিল্পী আসে, ইন্ডিয়ান শিল্পী আসছে, আশ্চর্য ব্যাপার। দেশি দেখো, শিল্পীদের খবরই পাই না। আচ্ছা, এই 5 তারিখের পরিবর্তন হলো, 5 তারিখের পরিবর্তনের পরে হঠাৎ করে দেখলাম, এতদিন দেখলাম দিল্লি থেকে আসতো, এখন দেখি ইসলামাবাদ থেকে আসা শুরু করলো। এ পাকিস্তানি শিল্পী আসে, এ এসে এই কনসার্ট করে, ও এসে এই কনসার্ট করে। তো একদিন সকালে আহ, ও, নাস্তা খাওয়ার টেবিলে আমি যখন নিউজগুলো দেখছি, হঠাৎ দেখি যে এক পাকিস্তানি শিল্পী আসবে। কেন পাকিস্তানি শিল্পী আসবে? সে আসবে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্রছাত্রী আহত হয়েছে বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য ফান্ড রেজ করবে। সেই শিল্পী কোনো পয়সা নিবে না, সেই ফান্ডের জন্য যা পয়সা উঠবে সেটা সব তারা সেই ফান্ডে দিবে। কিন্তু ওখানে একটা ভিতরে লুকোনো ব্যাপার ছিল, বিপিএল এর খেলা ছিল। সেই বিপিএল এর খেলার নাম করে সেখান থেকে পত্রিকার নিউজে যা আমি দেখলাম, 3.5 কোটি টাকা সে নিয়ে যাবে বা নিয়ে গিয়েছে।